দোলের আগের দিন ন্যাড়া পোড়ার জন্য শুকনো পাতা জোগাড় করে কি সুন্দর বুড়িমা বানানো হলো, আর এই বুড়িমা যে এত সুন্দর জ্বলবে তার জন্য তো আমরা কেউ সামনেই যেতে পারলাম না। হে হ্যালো রিভান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, দোলের আগের দিন আমাদের এখানেও কিন্তু ন্যাড়া পোড়া হবে, তার জন্য কি সুন্দর এই বুড়িমাটাকে বানিয়েছি আমরা ছোট্টর মধ্যে। আসলে প্রতি বছরই আমাদের এখানে ন্যাড়া পোড়া হয়, কিন্তু এত ছোট বুড়িমা কখনোই হয় না, প্রত্যেকবারই বড় বড় বুড়িমাই তৈরি হয় এখানে। কিন্তু এই বছর কিছু অসুবিধার জন্য এই সাইজটারই আমাদের বুড়িমা বানাতে হলো। যাই হোক, কিছু করার নেই, চলো দেখা যাক এবার বুড়িমা ধরানোর পরে ঠিক আগুনটা কত উপরে ওঠে। তো সন্ধ্যে সন্ধ্যে সবাই চলে এসেছি, কারণ সন্ধ্যাবেলাতেই ন্যাড়া পোড়া করা হবে, বেশি রাত করবো না। ছোট থেকে যেহেতু এটা ন্যাড়া পোড়া হিসেবে জেনে এসেছি, তাই ন্যাড়াপুরা হিসেবেই বলছি, কিন্তু এটা কিন্তু আসলে হোলিকা দহন। যাই হোক, এই ন্যাড়াপুরার পেছনে তো অনেক বড় গল্প আছে, সেটা তো হয়তো কম বেশি তোমরা জানোই। তো আমাদের বুড়িমাকে কিন্তু রাস্তার থেকে একটু ভেতর দিকে করা হয়েছে, কারণ বুড়িমাকে যখন ধরানো হয় তখন কিন্তু সামনে একটুও দাঁড়ানো যায় না, এত তাপ আসে। আর এই বছরও ঠিক তাই, বুড়িমাকে এবছর এত ছোট বানানো হয়েছে, তাও কিন্তু এত তাপ আসছে, কারণ আগুনটা দেখতেই পাচ্ছ কতটা উঠেছে, এর জন্য কিন্তু আমরা কেউ সামনে দাঁড়াতে পারছি না। তো এই বছরের ন্যাড়াপুরাটা তো আমাদের এভাবেই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে হোলির মিনি ব্লগে।